ঠান্ডা ঠান্ডা একটা বেশ হাওয়া দিচ্ছে এই দিকটা, মানে বেশ কুল কুল ঠান্ডা ঠান্ডা হাওয়া। যাই হোক, খাওয়া হয়ে গেল। नहीं खा लीजिए। खाइए खाइए। खाइए खाइए। राजमा चावल खाइए। कब आया? थैंक यू। वहाँ से कब आया घर? कलकत्ता से हम लोग 24 तारीख को। 24 तारीख को। अच्छा। मनाली आए। अच्छा। मनाली से फिर केलांग, केलांग से इधर। हम धर्मशाला से। লাদাখ, স্বপ্নের লাদাখ। অনেক দিনের স্বপ্ন ছিল আমার HRTCর বাসে করে আমি লাদাখ ভ্রমণ করব। অনেকে তো বাইকে করে বা কারে করে ভ্রমণ করে, কিন্তু আমার স্বপ্ন ছিল আমি HRTCর বাসে করে লাদাখ ভ্রমণ করব। সেই স্বপ্ন অবশ্য আমার অনেক আগেই পূরণ হয়ে গেছে, কিন্তু আপনাদের আগে আমি জানিয়েছিলাম ভিডিওগুলোতে যে আমার বেশ কিছু ভিডিও নষ্ট হয়ে গেছে লাদাখে। তার জন্য আমি আপলোড করতে পারছিলাম না, তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। যেটুকু পেয়েছি সেটুকু দিয়েই আমি সাজাচ্ছি, যদি ভুল ত্রুটি হয় তাহলে মার্জনা করবেন। লাদাখ ভ্রমণে HRTCর বাসে করে সেই স্মরণীয় মুহূর্তগুলো আপনাদের সামনে আমি এখন তুলে ধরছি। তাহলে চলুন প্রথম থেকে ভিডিওটা শুরু করা যাক। আমাদের বাস এখন ভরতপুরে এসে দাঁড়িয়েছে। এখানে দাঁড়াবে আধ ঘন্টার মতো। এই আধ ঘন্টার সময় আমাদের খাবার খেয়ে নিতে বলেছেন। আর এই জায়গাটা ভীষণ সুন্দর। যারা কেলং থেকে লে যাচ্ছেন, হয়তো আপনারা এই পথে সৌন্দর্য অনুভব করেছেন। ভরতপুরে বেশ কিছু এখানে ধাবা রয়েছে, আর এই ধাবাতে আপনারা রাজমা চাওয়াল থেকে শুরু করে বেশ কিছু খাবার পাবেন। সেই খাবারগুলো আপনারা এখানে খেয়ে নিতে পারেন। আর এই ধাবার মধ্যে আপনারা বিশ্রামও করতে পারেন, সেই রকমও ব্যবস্থা রয়েছে এই ধাবাগুলোতে। অনেক পর্যটকই এই ধাবাগুলোতে বিশ্রাম করে থাকেন, বিশেষ করে যারা বাইকার, ওনারা তো এই ধাবাগুলোতে বিশ্রাম করেন। এমন দুর্গম জায়গায় আপনারা রাজমা চাওয়াল থেকে শুরু করে ম্যাগি, স্ন্যাক, চা, কফি থেকে শুরু করে সব কিছুই আপনারা পেয়ে যাবেন। এটা ভরতপুর, ভরতপুরে এসছি আমরা এখন। জায়গার লোকেশনটা দেখাচ্ছি, খুব সুন্দর জায়গাটা। যাই হোক, এখানে একটা খাবারের ব্যবস্থা আছে, এখানে সব কিছু পাওয়া যায় খাবার, রাজমা চাওয়াল, চা, কফি সব কিছুই রয়েছে। এখন জায়গা লোকেশনটা দেখাচ্ছি, খুব সুন্দর এই জায়গাটা। এখানে এখন কিছুক্ষণ রয়েছি আমরা। এখানে একটা লেকের মতো দেখা যাচ্ছে, জল রয়েছে, জায়গাটা বেশ সুন্দর। নীল আকাশ, পাহাড়, প্রচুর গাড়ি আসছে। এখানে এই যে ছোট ছোট ক্যাম্প রয়েছে। জায়গাটা ভীষণ 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 সুন্দর, জায়গাটা অপূর্ব, কিন্তু লোকেশনটা দারুণ। পাহাড়ের চূড়ায় বরফ দেখা যাচ্ছে ওই যে, আর এই ভিউটা তো দুর্দান্ত। এই ভিউটা,
এই ভিউটা দেখুন, দুর্দান্ত ভিউ। বরফ রয়েছে, একটু রুক্ষ জায়গা, এখানে সবুজের কোনো চিহ্ন নেই। যাই হোক, অপূর্ব জায়গা, লোকেশনটা সত্যি অপূর্ব। একটু কাছে নিয়ে যাচ্ছি জায়গাটায় দেখার জন্য। এখানে লেকের মতো রয়েছে জল, লেকের ধারটা নিয়ে যাচ্ছি। জায়গাটা দেখুন, অপূর্ব অপূর্ব। এদিকটা কেউ আসেনি, আমি চলে এলাম হাঁটতে হাঁটতে। অনেকটা ভালো লাগছে বেশ জায়গাটা, যে জায়গা লোকেশনটা দেখাচ্ছি, অপূর্ব। এই যে একটা লেকের মতো রয়েছে, আর এই যে এইটা, ওই দূরে ক্যাম্প রয়েছে, সারি সারি মিলিটারি গাড়ি যাচ্ছে। পাহাড়টা ভিউটা অপূর্ব, কিন্তু পাহাড়ের ভিউটা ওই জন্য বারবার দেখাচ্ছি, অপূর্ব। দারুণ। এবারে যাই একটু এদিকে। যে এই পাহাড়ের ভিউটাও অপূর্ব, এটা আরামদায়ক লাগছে, বেশ আরামদায়ক। ভরতপুরে বেশ কয়েকটা ধাবা রয়েছে। এই ধাবাগুলোতে আপনারা যেমন বিশ্রাম করতে পারেন, তেমনি আপনারা রাজমা চাওয়াল থেকে শুরু করে চা, কফি, স্ন্যাক, ডিম ভাজা পর্যন্ত আপনারা খাবার পেয়ে যাবেন। এছাড়াও এই ধাবাগুলোতে আপনারা শীতের বস্ত্র পেয়ে যাবেন, টুপি, মাফলার থেকে শুরু করে যাবতীয় সব কিছুই। বহু দূর দূর থেকে পর্যটকেরা এই ধাবাতে এসে কেউ বিশ্রাম নেন, কেউ খাবার খান, আবার কেউ শীতের বস্ত্র কেনাকাটা করে থাকেন। আপনাদের মধ্যে যদি কেউ ভরতপুরে এসে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রত্যেক কটা ধাবায় বাইরে থেকে খুবই সুন্দর লাগছে, বিশেষ করে এই রকম পরিবেশে অপূর্ব। আর এই পরিবেশে ধাবাগুলো এক অপূর্বই শোভা মেলে ধরেছে। ধাবাগুলোতে লেস থেকে শুরু করে শীতের পোশাক, টুপি, মাফলার, সোয়েটার, চাদর সব কিছুই আপনারা এই কয়েকটা ধাবাতে পেয়ে যাবেন। আর বেশ কিছু পাইকার এসছেন। দেখুন, যে কয়েকটা ধাবা আছে লেস থেকে শুরু করে মোটামুটি সব রকমের জিনিস এইখানে পেয়ে যাবেন। খুব সুন্দর দেখুন চাদরগুলো।
চলুন এই ধাবাটা আপনাদের দেখিয়ে দিই। দেখুন এখানে বিশ্রামের জন্য সুব্যবস্থা রয়েছে, খাবারেরও ব্যবস্থা আছে। দেখুন খুব সুন্দর একটা ধাবা দেখিয়ে দিলাম। এখানে বাইকাররা এসছেন, বাইক রয়েছে। চলুন এই দিকটা দিয়ে নিয়ে যাই আপনাদের। খুব সুন্দর জায়গা। এখানে বাইকাররা এসছেন, কিছুক্ষণ বিশ্রাম নেবেন, তারপর আবার লের উদ্দেশ্যে যাবেন। দারুণ, এই লেকটা কিন্তু খুবই সুন্দর। দূর থেকে ভিউটা আরও অপূর্ব লাগছে। ছোট্ট একটা টেন্ট রয়েছে। দুর্গম জায়গা, আর এই দুর্গম জায়গায় যদি আপনারা মোটামুটি কিছু খাবার পেয়ে যান, এটাই তো অনেক। কারুর যদি শ্বাসকষ্ট বা শারীরিক প্রবলেম থাকে তাহলে অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ ও ওষুধপত্র নিয়ে তবে এই জায়গায় আসবেন। আর যদি হঠাৎ শরীর খারাপ হয়ে যায় তাহলে আপনারা সেই জায়গা থেকেই আপনারা ব্যাক করে যাবেন। লাদাখ ভ্রমণের জন্য দুটি পথ রয়েছে। একটি হলো শ্রীনগর থেকে লে, আর অপরটি হলো মানালি থেকে লে। অনেকেই শ্রীনগর থেকে লের উদ্দেশ্যে যাত্রা করেন। এর সবচেয়ে বড় কারণ হলো তীব্র মাউন্টেন সিকনেস। আবার অনেকে মানালি থেকেও যাত্রা শুরু করেন। শ্রীনগর থেকে লের উদ্দেশ্যে যাত্রা করার সময় উচ্চতা বৃদ্ধি ধীরে ধীরে হয় এবং এটি আপনার শরীরকে সামঞ্জস্য করতে সময় দেয়। অপরদিকে মানালি থেকে লের উদ্দেশ্যে যাত্রার সময় উচ্চতা আকস্মিক হয়। প্রথম দিন সমতল ভূমি থেকে আপনার বাড়ি থেকে যখন যাত্রা শুরু করেন তখন 2000 মিটারে অবস্থান করছেন মানালিতে, তারপর কেলংয়ে 3000 মিটার, তারপর আবার সারচুতে 4290 মিটারে। এইভাবে উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। আমরা একসাথে বাসে যাত্রা করছি। উনি আমাকে দেখে বিস্কুট দিচ্ছিলেন। আমি বললাম না না, আমি খাবার খেয়েছি। উনি বললেন ওকে। আমি জিজ্ঞেস করলাম আপনি রাজমা চাওয়াল খেয়েছেন? উনি বললেন হ্যাঁ হ্যাঁ খেলাম। वेरी गुड। क्या खाया? উনি জিজ্ঞেস করলেন আপনি কি খেলেন? আমি বললাম বাড়ি থেকে আমি অনেক খাবার বানিয়ে এনেছি, সেগুলোই বসে বসে খাচ্ছি বাস। खाना बिल्कुल कम। Oh. अरे कब आया? थैंक यू। वहाँ से कब आया? घर से आया? कलकत्ता से हम लोग 24 तारीख को 24 तारीख को? अच्छा मनाली आए। अच्छा। मनाली से फिर केलंग, केलंग से इधर। हाँ, हम धर्मशाला से आए। केलंग से फिर इधर। कितना दिन से निकला था? अभी तो 4 तारीख को रुकना ही है। वहाँ पर जाकर तो अच्छा से घूमना चाहिए, एकदम नहीं आना। अच्छा से घूमना है, तबीयत ठीक रहेगा तो तब ये सब कुछ है। अब गर्मी को ठंडी नहीं लगता। আমি হেসে বললাম না না, नहीं, सब लोग बोलता है आपको कोई ठंड फंड नहीं लगता है क्या? हमको बोले नहीं नहीं, हमको तो ठंड का मजा लेना है। अच्छा अच्छा। हैं, हम लोग को तो गर्मी देश में रहते हैं ना, हाँ तो उधर में ठंड तो खूब कम, हाँ 3-4 महीना। हाँ। लेकिन वो 3-4 महीना में ना हम लोग को उतना ठंड नहीं लगता। यहाँ पर जो ठंडा है ना, हाँ। উনি যখন আমাকে প্রশ্ন করলেন যে আপনার কি ঠান্ডা লাগছে না, তখন আমি উত্তরে বললাম না না, এই ঠান্ডাটা আমার শরীরকে আরাম দিচ্ছে, ঠান্ডা লাগছে না। তাই জন্য আমি কোনো শীতের বস্ত্র গায়ে জড়াইনি। উনি বললেন যে ও আচ্ছা আচ্ছা, কিন্তু আমার ঠান্ডা লাগছে, আমি এখন হাতে গ্লাভস পরে নিই। আমি বললাম হ্যাঁ হ্যাঁ পরে নিন। উনি আরও অনেক প্রশ্ন জিজ্ঞাসা করছিলেন। উনি জিজ্ঞেস করছিলেন যে আপনি কিসে এসছেন, ফ্লাইটে এসছেন না ট্রেনে করে এসছেন? আমি বললাম না না, আমি ফ্লাইটে আসিনি, আমি ট্রেনে এসছি। তারপর উনি বললেন চলুন, বাসে হর্ন বাজছে, ওঠা যাক। আমি বললাম হ্যাঁ হ্যাঁ চলুন,
লাদাখ ভ্রমণের জন্য যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, শরীরকে সুস্থ রাখা। তার জন্য আপনারা পর্যাপ্ত পরিমাণে জল খাবেন। জলের বোতল সবসময় সঙ্গে রাখবেন। আর আপনারা লাদাখ ভ্রমণের আগে থেকে কম করে 5 মাস কি 6 মাস আগে থেকে আপনারা ব্যায়াম প্রাণায়াম নিয়মিত করবেন। তাতে শরীর আগে থেকেই সুস্থ থাকবে। এছাড়া আপনারা ডাক্তারের পরামর্শ করে আসবেন আর ওষুধপত্র সঙ্গে রাখবেন। যে তথ্যটা আপনাদের দিচ্ছিলাম, মানালি না শ্রীনগর কোন রুটটা দিয়ে এলে আপনাদের সব থেকে ভালো, যাতে উচ্চতাজনিত শরীর খারাপ হয়, আপনারা শ্রীনগর দিয়েই আসবেন। এবারে বলি আপনারা কতদিনের জন্য লাদাখ ট্যুর করবেন। 2 সপ্তাহ লাদাখ ট্যুর করবেন, তাতে আপনারা খুব ভালো মতোই লাদাখ ভ্রমণ করতে পারবেন। এবারে জানাই হোটেলের কথা। লেতে প্রচুর হোটেল রয়েছে, বিভিন্ন দামের রয়েছে। 1000, 1500, 3000, 4000 সব রকমই আপনারা হোটেল পেয়ে যাবেন। তবে সেই হোটেলের দামটা সিজন ওয়াইজ দাম ওঠানামা করে। এবারে জানাই যে লাদাখ ভ্রমণের জন্য কত খরচ হতে পারে। এটা দেখুন, সম্পূর্ণ নিজের ওপর নির্ভর করে আপনি কেমন হোটেলে থাকবেন। 500 টাকার রুমে থাকবেন, না 2000-এর রুমে থাকবেন, না আপনি HRTC বাসে করে ভ্রমণ করবেন, না আপনি 4 হুইলারে ভ্রমণ করবেন, না আপনি বাইকে ভ্রমণ করবেন, তার উপর কিন্তু নির্ভর করে এই বাজেট। এবারে জানাই লাদাখের আসার সময়। লাদাখে আসার সময় হলো জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত। এছাড়াও এপ্রিল টু জুলাই বহু পর্যটক এসে থাকেন। এবারে জানাই কি কি দর্শনীয় স্থান রয়েছে। নুব্রা উপত্যকা, প্যাংগং হ্রদ, হানলে, ঝাংস্কার উপত্যকা, চাংলা পাস, আলচি মঠ, লামাইরু মঠ, খারদুংলা পাস, তুর্তুক গ্রাম, লে প্রাসাদ, রাঞ্চস্কুপ, হেমিস মঠ, থিকসে মঠ, সে প্রাসাদ, সিয়াচন বেস ক্যাম্প, শান্তিস্তূপ, হল অফ ফেম। এছাড়াও মুলবেক চাম্বা, লামাইরু, পানামি, টাংলাংলা পাস, স্টোক কাংরি, সোমরিরি হ্রদ ও সঙ্গম পয়েন্ট। আমাদের বাস এখন এসে দাঁড়িয়েছে পাঙে। এর উচ্চতা প্রায় 15,400 ফুট ও 4,700 মিটারের মতো, যার কারণে মানালি লে হাইওয়ে যাতায়াতকারী বেশিরভাগ মানুষই এখানে AMS-এ ভোগেন। পাং থেকে লে দূরত্ব প্রায় 175 কিলোমিটার। আর এই জায়গায় এসে আমার শরীর একটু খারাপ লাগছিল। বেশিক্ষণ এই বাইরে আমি দাঁড়াতে পারিনি। আর যেসব ভিডিওগুলো করেছিলাম বেশিরভাগ ভিডিওই আমার নষ্ট হয়ে গেছে। যে কটা পেয়েছি আপনাদের সাথে শেয়ার করলাম। পাঙে দেখতে পেলাম বেশ কিছু বাইক। অনেক বাইকাররা এসছেন আর এখানে বিশ্রাম নিচ্ছেন। অপরূপ সৌন্দর্যে ভরা এই পাং, সত্যি দেখে মুগ্ধ হওয়ার মতোই এই জায়গাটা। চারিদিকটা দেখুন কি অপূর্ব শোভা। পাঙে আমার শরীরটা একটু খারাপ হয়ে গিয়েছিল। তার দরুন আমি বাসে উঠে বিশ্রাম নিচ্ছিলাম, বারবার জল খাচ্ছিলাম ও অল্প অল্প খাবার খাচ্ছিলাম। তারপর দেখি বাস এখানে এসে দাঁড়িয়েছে। বাস থেকে নেমে এই জায়গাটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে আর শরীরটাও ভালো লাগছিল। জলটা দেখুন কাঁচের মতো স্বচ্ছ, কি অপূর্ব জায়গাটা। চারিদিকে রং বেরঙের পাহাড় আর এই জলটা খুবই ঠান্ডা। আর আমাদের বাসের যিনি কর্মী, উনি এই জলটা দিয়ে দেখুন বাসের চাকা ধুচ্ছিলেন আর জলটা একটা জায়গা থেকে পড়ছিল। সেই জায়গা থেকে অনেকেই জলটা খাবার হিসেবে ব্যবহার করছিলেন। খুব সুন্দর দেখুন জায়গাটা। মোটা পাইপ থেকে যে জল গড়িয়ে পড়ছে,
পাশের অনেকেই যাদের জল শেষ হয়ে গিয়েছিলেন তারা এই জলটা বোতলে ভরে নিচ্ছিলেন খাবার হিসেবে ব্যবহার করবেন বলে। কারণ লাদাখে আপনি যখন ট্যুর করবেন তখন এই জলই কিন্তু আপনাকে শরীরটাকে সুস্থ রাখবে। বারবার করে যত জল খাওয়া যাবে ততই শরীর ভালো থাকবে। লাদাখ ভ্রমণের সময় আপনাদের মাথায় রাখতে হবে যে আপনারা যেন বারে বারে করে জল খান, তাতে আপনাদের নিজেদের শরীর সুস্থ থাকবে এবং আপনারা খুব ভালো মতোই লাদাখ ভ্রমণ করতে পারবেন। এতটা সময় বাস জার্নিতে ধূসর পাহাড়ি দেখে আসছিলাম, আর এই জায়গায় যখন বাস এসে দাঁড়ালো, বাস থেকে নেমে এই সবুজ দেখে ভীষণ ভালো লাগছে, শরীরটাও ভীষণ। বাসের বেশ কিছু যাত্রী বলছিলেন যে এই রাস্তা দিয়েই নাকি সমরিরি লেক যাওয়া যায়। আমার ঠিক জানা নেই, তবে জায়গাটা আমার ভীষণ ভালো লেগেছে। এত শান্ত পরিবেশ আর কি সুন্দর জায়গা। আমাদের বাস এখন এসে দাঁড়িয়েছে উপসি চেকপোস্টে। ভারী সুন্দর এই উপসি ভিলেজটি। উপসি ভিলেজে আপনারা দেখতে পাবেন সিন্ধু নদ, যা ইন্ডাস রিভার। এই সিন্ধু নদের উৎপত্তিস্থল মানসরোবর হ্রদের কাছে কৈলাস পর্বতমালার তিব্বত অঞ্চলের বোখারচুয়ের কাছে একটি হিমবাহ থেকে সিন্ধু নদের উৎপত্তি। সিন্ধু নদ উত্তর পশ্চিমে প্রবাহিত হয়ে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ অঞ্চলের ডেমচোক নামক স্থানে প্রবেশ করেছে। বয়ে চলেছে দেখুন সিন্ধু নদ। দারুণ দৃশ্যটা। হাঁটতে হাঁটতে এই জায়গায় এলাম, ভারী সুন্দর দেখুন উপসিটা। আপনারা এখানে যদি একটা দিন থাকেন আপনাদের ভালোই লাগবে। চারিদিকে এই রং বেরঙের পাহাড়ের মাঝে সিন্ধু নদের যখন আওয়াজ শুনবেন মনটা ভীষণই ভালো হয়ে যাবে। আহা, দেখতে পেলাম একে, ও তো আমাকে দেখে ভীষণ ভয় পাচ্ছে। খুব সুন্দর দেখুন, সত্যি লাদাখ অপূর্ব জায়গা। আপনাদের মধ্যে এখনও যারা লাদাখে আসেননি, আমি বলবো একবার আসুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। উপসি থেকে লেক ডিস্টেন্স প্রায় 50 কিলোমিটারের মতো। খুবই কাছে চলে এসেছি লে শহরে। কিছুক্ষণ পরে আমরা পৌঁছাবো লে শহর। ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগছে তা অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দেবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খুব তাড়াতাড়ি নিয়ে আসছি এর পরের পর্ব। ততদিন আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর প্রিয়জনদের ভালো রাখুন।